হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে বুটের ডাল। আর এইভাবে বুটের ডাল রান্না করলে ভাত বা রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে। চলুন বুটের ডাল রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমেই লাগবে বুটের ডাল। এখানে 1 কাপ বুটের ডাল রয়েছে। 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে এরপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ডাল সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে পরিমাণ মতো পানি ও 1 ফোঁটা তেল দিয়েছি। আর পানি ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর ডালগুলো দিয়ে দিব। আর দিব স্বাদ মতো লবণ। দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে 3-4টা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। আর আজকের টিপস হলো, প্রেসার কুকারে ডাল বা যে কোনো জিনিস সিদ্ধ করার সময় যদি 1 ফোঁটা তেল দেওয়া হয় তাহলে পানি উপরের দিকে বের হয়ে আসবে না, আর প্রেসার কুকারটাও নোংরা হবে না। এখন দেখুন, প্রেসার কুকার সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর প্রেসার কুকারের ঢাকনা খুলে নিয়েছি। দেখুন ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর পরিমাণ মতো পানি দিব। আর আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ডালগুলো ভালোভাবে নেড়ে ডালের পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন ডালের পানি ফুটে উঠেছে। এরপর ডাটা, 2টা পাকা কাঁচামরিচ আর মিষ্টি কুমড়াগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আর মিষ্টি কুমড়া তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই ডাটাগুলো মাঝখান দিয়ে কেটে দিয়েছি। আর চাইলে ডাটাগুলো আগে দিয়ে আধা সিদ্ধ হলে তারপর মিষ্টি কুমড়াগুলো দিলেও হয়। এরপর ডাটাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন ডাটা আর মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে ডালে ফোড়ন দিব। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর ফোড়নের জন্য দিব 1টা তেজপাতা, 2টা শুকনো মরিচ আর আধা চা চামচ পরিমাণ জিরা দিয়ে 1 মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়া পর্যন্ত। এরপর ডালে ফোড়নটা ঢেলে দিব আর ডাল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন ডাল ফুটে উঠেছে। এরপর পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই দারুণ মজার বুটের ডাল খাওয়ার জন্য একদম তৈরি। আর এই ডাল ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এরপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজার মিষ্টি কুমড়া দিয়ে বুটের ডাল। এইভাবে বাড়িতে অবশ্যই ডাল রান্না করে খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।